হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যার পর বটনির আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আমাদের উদ্ভিদ কলা থেকে। এই যে আমরা স্টেট লেভেল এক্সাম বা সেন্ট্রালের যে কোনো এক্সামে বারবার দেখি না, উদ্ভিদের কলা থেকে প্রশ্ন যে প্যারেনকাইমা কাকে বলে, কোলেনকাইমা কাকে বলে, জাইলেম কি জিনিস, ফ্লোয়েম কি জিনিস, জাইলেমের মৃত উপাদান কোনটি। তো এই যে আমাদের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ এক্সাম ওরিয়েন্টেশনে বারবার তৈরি হয়, সেগুলোর প্রত্যেকটা ডিটেলসে আমরা জানবো আজকে আমাদের ক্লাসে। তার জন্য কিন্তু প্রত্যেকের শেষ পর্যন্ত লেগে থাকা চাই। তাহলে চলো, আমাদের প্রথম টপিক আজকে আমরা স্টার্ট করছি উদ্ভিদ কলা সম্বন্ধে। তাহলে উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু, এটাকে বেসিক্যালি কিন্তু আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটাকে বলছি আমার কি ভাজক কলা, আরেকটাকে বলা হয় কি, আরেকটা হচ্ছে আমাদের স্থায়ী কলা। একটা হলো কি ভাজক কলা, আরেকটা হচ্ছে কি স্থায়ী কলা। ভাজক কলা মিন্স যেটাকে ইংলিশে বলা হয় মেরিস্টেমেটিক টিস্যু, স্থায়ী কলা মানে যেটাকে বেসিক্যালি বলা হয় আমাদের পার্মানেন্ট টিস্যু। তো চলো, ফার্স্টে আমরা স্টার্ট করছি ভাজক কলা সম্বন্ধে। ভাজক কলা বেসিক্যালি তিন ধরনের হয়ে থাকে। একটা হলো অগ্রস্থ ভাজক কলা, একটা পার্শ্বস্থ ভাজক কলা, আর একটা আমাদের পর্বমধ্য বা নিবেশিত ভাজক কলা। তাহলে একদম প্রথম পয়েন্টে যাওয়ার আগে বা প্রত্যেকটা ভাজক কলার ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের যতগুলো এক্সাম রয়েছে, স্টাফ সিলেকশন কমিশন, গ্রাম পঞ্চায়েত এবং এসএসসির গ্রুপ সি অ্যান্ড ডি, এই প্রত্যেকটা এক্সাম যাদের পাখির চোখ, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ড কোর্স। অর্থাৎ যেখানে এক ছাতার তলায় তোমরা প্রত্যেকটা এক্সামকে কভার করতে পারবে। এই নয় যে এক একটা এক্সামের জন্য আলাদা আলাদা কোর্স কিনে বেড়াবো, সেই দিন শেষ। তার পরিবর্তে আমরা নিয়ে চলে এসেছি প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স, যেখানে তোমরা সম্পূর্ণ এক বছরের প্রিপারেশনে রেকর্ডেড ক্লাস, উইকে 5টা করে লাইভ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স, এছাড়াও 24/7 ফ্যাকাল্টি সাপোর্ট তোমরা পেয়ে যাবে এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সে। পুরো এক বছরের প্রিপারেশন, অনলাইন মোডে প্রিপারেশন, আর ওয়ান টাইম পেমেন্ট 689 রুপিস। তার মানে এটা দিয়েই কিন্তু তোমরা বেঙ্গল কম্বাইন্ডে অ্যাডমিশন নিতে পারবে। আর এই পুরো কোর্সের ডিটেলসটা জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890080-তে। নেক্সট পয়েন্টে আমরা আসছি ভাজক কলার তিনটে অংশটা আমরা দেখে নেব। যার মধ্যে প্রথম অংশটা কি বলছে আমাদের? প্রথম অংশটা বলছে হলো আমাদের অগ্রস্থ ভাজক কলা। একদম প্রথম যেটাকে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে অগ্রস্থ ভাজক কলা। কি বলছে? যে কলা উদ্ভিদের মূল এবং কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে। দ্যাট মিনস এটা হচ্ছে মূল, মূলের ডগায়, এটা হলো কাণ্ড, দ্যাট মিনস কাণ্ডের ডগায়। অর্থাৎ উদ্ভিদের মূল এবং কাণ্ডটা যে লম্বায় ধীরে ধীরে আমার বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, উদ্ভিদের কাণ্ডটা যে কাণ্ড বরাবর এবং মূল বরাবর উদ্ভিদের দৈর্ঘ্যে যে বৃদ্ধিটাকে আমরা দেখতে পাবো, তাকে বেসিক্যালি বলা হয় কি অগ্রস্থ ভাজক কলা। এবারে পরিধি বরাবর, দ্যাট মিনস এটা যদি আমি উদ্ভিদটা এবার এইভাবে বা এইভাবে, দ্যাট মিনস পরিধি বরাবর যদি আমার উদ্ভিদটা বাড়তে থাকে, সেটাকে বেসিক্যালি আমরা কি বলি? দ্যাট মিনস পার্শ্বস্থ ভাজক কলা বলে চলি। আর হচ্ছে গিয়ে নোড এবং ইন্টারনোড, এই যে রিজিয়নটা, অর্থাৎ নোড এটা হচ্ছে 1 নাম্বার নোড, এটা হচ্ছে 2 নাম্বার নোড, আর এই দুটো নোডের মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা কি বলি? ইন্টারনোড। দ্যাট মিনস একটা পর্ব, দুটো পর্বের মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা কি বলবো? পর্ব মধ্য বলবো। তাহলে এই অংশটায় বেসিক্যালি যেই ভাজক কলাটাকে আমরা দেখতে পাই, তাকে বেসিক্যালি বলা হয় কি পর্ব মধ্য ভাজক কলা বা নিবেশিত ভাজক কলা। ওকে, তাহলে অগ্রস্থ মানে উদ্ভিদ দৈর্ঘ্যে বাড়ছে, পার্শ্বস্থ মানে উদ্ভিদটা আমার পরিধি বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আর পর্বমধ্য মানে দুটি পর্বের মধ্যবর্তী অঞ্চলটা ধীরে ধীরে আমার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে সেটাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি? পর্বমধ্য ভাজক কলা বলে চলি। তাহলে ভাজক কলা বেসিক্যালি 3 ধরনের হয়, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, এবং 3 নাম্বার আমার মোস্ট ইম্পর্টেন্ট যাকে বলা হয় কি পর্ব মধ্য ভাজক কলা। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে কি স্থায়ী কলা পড়তে।
তাহলে ভাজক কলা কি করলো? ভাজক কলা হচ্ছে কি উদ্ভিদটাকে বৃদ্ধিপ্রাপ্ত হতে হেল্প করলো। এই যে উদ্ভিদের কাণ্ডটা সামনের দিক বরাবর এগিয়ে যাচ্ছে বা দৈর্ঘ্যে বাড়ছে, বা মূলটা নিচের দিক বরাবর বাড়ছে বা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কেন হচ্ছে? কারণ সেখানে ভাজক কলা আছে। তাই উদ্ভিদটা আমার পরিধি বরাবর বাড়ছে, কেন বাড়ছে? কারণ সেখানে ভাজক কলা আছে। তাই দুটো পর্বের মধ্যবর্তী অঞ্চল পর্ব মধ্য, যেখানেও ভাজক কলাটা আমার বাড়ছে, কারণ সেখানে ভাজক কলা আছে, তাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। নেক্সট আমরা চলে আসি স্থায়ী কলা, যেটা উদ্ভিদটাকে বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করে না, কিন্তু উদ্ভিদের মধ্যে মিনারেলস বা ওয়াটার এগুলোকে পরিবহন করতে হেল্প করে। তাহলে বেসিক্যালি তাদেরকে আমরা কি বলে চলি? তাদেরকে আমরা স্থায়ী কলা বলে চলি। বেসিক্যালি এটারও আবার কি দেখতে পাবো আমরা? এটারও দুটি অংশ দেখতে পারবো, একটা হলো গিয়ে সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে গিয়ে জটিল স্থায়ী কলা। কি কি দেখতে পাবো আমরা? এরও দুটি অংশ দেখতে পারবো, একটা হলো গিয়ে সরল স্থায়ী কলা, আরেকটাকে আমরা দেখতে পারবো যেটা হচ্ছে জটিল স্থায়ী কলা। ওকে, তাহলে একদম প্রথম পয়েন্টে আমরা পড়তে চলে আসছি, এবং প্রথম পয়েন্টে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো এক্সামকে পাখির চোখ করে এগোচ্ছ, এবং তোমরা জানো যে সেপ্টেম্বরেই হচ্ছে আমাদের মিসলেনিয়াসের এক্সাম এবং নভেম্বরে হচ্ছে গিয়ে ক্লার্কশিপের এক্সাম। তাহলে এই প্রত্যেকটা এক্সামের জন্য আমরা প্রতিষ্ঠিত এডুকেশনের তরফ থেকে নিয়ে চলে এসেছি মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ মক টেস্ট পাবে, 5টা করে ফুল লেন্থ মক টেস্ট পাবে, তার পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্লাস মক টেস্ট দেওয়ার পর তোমার স্কোর কত হচ্ছে সেটাকেও তোমরা জানতে পারবে, যেটাকে অ্যাপ্লাই করে বা যেটাকে যার উপর বেস করে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু আরও বেশি পরিমাণে বুস্ট আপ করতে পারবে। আর এছাড়াও প্রত্যেকটা টেস্টের পিডিএফও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে এই মক টেস্টের ডিটেলস, একটা হচ্ছে কি ক্লার্কশিপ অনলি 47 আর মিসলেনিয়াস হচ্ছে কি অনলি 56। এছাড়াও যারা কম্বাইন্ড মক টেস্ট নিতে চাইছো, মানে ক্লার্কশিপের জন্য আলাদা নয় বা মিসলেনিয়াসের জন্য আলাদা নয়, কিন্তু যারা দুটো এক্সামেরই প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি মক টেস্ট কম্বাইন্ড সিরিজ, কম্বাইন্ড মক টেস্ট সিরিজ, যেখানে অনলি 97 রুপিজের বিনিময়ে তোমরা 50টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, 15টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে। এছাড়াও প্রত্যেকটা টেস্টের সলিউশন এবং তার পিডিএফটাকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া তো র্যাঙ্ক তো আছেই, যেই র্যাঙ্কের উপর বেস করে তুমি তোমার প্রিপারেশনটাকেও কিন্তু আগামী দিনে বুস্ট আপ করতে পারবে। তাই এক্সাম তো আমাদের চলেই এলো, আর দেরি না করে আমরা মক টেস্টগুলোকে কিনে নেব। যেই মক টেস্টগুলোকে কেনার জন্য তোমরা আমাদের ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারো বা অ্যাপ্লিকেশনে গিয়েও কিন্তু পারচেস করতে পারো। এছাড়া যদি আরও কিছু ডিটেলস তোমাদের জানতে হয়, তাহলে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। নেক্সট আমরা চলে আসছি সরল স্থায়ী কলা পড়তে। সরল স্থায়ী কলা বেসিক্যালি 3 ধরনের হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ভালো করে পয়েন্টটা বোঝো। সরল স্থায়ী কলা সিম্পল পার্মানেন্ট টিস্যু বেসিক্যালি 3 ধরনের হয়, একটাকে বলা হয় প্যারেনকাইমা, একটা হলো কোলেনকাইমা, আর একটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। আচ্ছা, তাহলে প্যারেনকাইমাটাকে আমরা প্রত্যেকে পড়ে নেব। প্যারেনকাইমা মানে কি? যার মধ্যে কোষ মধ্যস্থ স্থান বর্তমান, অর্থাৎ দুটো কোষের মাঝখানে গ্যাপ দেখতে পাওয়া যায়, দুটো কোষের মাঝখানে গ্যাপ দেখতে পাওয়া যায়, অর্থাৎ যেই কলায় কোষ মধ্যস্থ স্থান আমার বর্তমান। সেকেন্ড পয়েন্ট কি বলছে? কোষের মধ্যে নিউক্লিয়াসও বর্তমান। হ্যাঁ, এই যে ডিপ কালারের নিউক্লিয়াসটাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ নিউক্লিয়াসটাকে দেখতে পাচ্ছি। নেক্সট কোষ প্রাচীর, মানে প্যারেনকাইমা যে সেলগুলো দিয়ে আমার তৈরি হয় বা কোষ দিয়ে তৈরি হয়, সেই প্রত্যেকটা কোষের কোষ প্রাচীরটা কোন উপাদান দিয়ে তৈরি হয়? সেলুলোজ নামে উপাদান দিয়ে তৈরি হয়। কোন উপাদান দিয়ে তৈরি হয়? সেলুলোজ নামে উপাদান দিয়ে কিন্তু তৈরি হয়। প্যারেনকাইমা বর্জ্য পদার্থ সমন্বিত হলে তাকে বলা হয় ইডিওব্লাস্ট। তার মানে প্যারেনকাইমা কলার মধ্যে যদি আমার বর্জ্য পদার্থের পরিমাণ বেড়ে যায়, বা প্যারেনকাইমা কি করে? বর্জ্য পদার্থটাকে সংগ্রহ করতে হেল্প করে। এবারে শুধুমাত্র বর্জ্য পদার্থ সম্মিলিত প্যারেনকাইমাটাকে আমরা বেসিক্যালি কি বলে চলি? দ্যাট মিনস ইডিওব্লাস্ট বলে চলি।
আর এবার প্যারেনকাইমার মধ্যে যদি একবার আমার ক্লোরোফিল চলে আসে তাহলে সেই প্যারেনকাইমাটাকে বেসিক্যালি আমরা কি বলে চলি, ক্লোরেনকাইমা বলে চলি। এই টার্মটার সাথে আরেকটা টার্ম লোকের খুব গুলিয়ে যায় প্রত্যেকের। স্টুডেন্ট তোমরা বারবার এই পয়েন্ট দুটোকে ক্লিয়ার করে নাও। একটা হলো ক্লোরেনকাইমা, আরেকটাকে বলা হয় আমাদের কোলেনকাইমা। একটা হলো ক্লোরেনকাইমা, আরেকটাকে বলা হয় কোলেনকাইমা। কোলেনকাইমাটা কি, সরল স্থায়ী কলার একটা প্রকার ভেদ, কিন্তু ক্লোরেনকাইমা মানে কি, র মানে কি, কারণ সেখানে ক্লোরোফিল আছে তাই। আর ক্লোরেনকাইমাটা কি, ওয়ান টাইপ অফ প্যারেনকাইমা। যেই প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল আমার উপস্থিত থাকবে, যেই প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল আমার উপস্থিত থাকবে, তখন তাদেরকে আমরা কি বলবো, ক্লোরেনকাইমা বলে চলবো। তখন তাদেরকে আমরা কি বলে চলবো, ক্লোরেনকাইমা বলে চলবো। আর কোলেনকাইমা হচ্ছে গিয়ে প্যারেনকাইমার মতোই আমার একটা সরল স্থায়ী কলার উদাহরণ। নেক্সট পয়েন্ট, আমরা প্যারেনকাইমার পরে চলে আসি কোলেনকাইমা পড়তে। প্যারেনকাইমার পরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসছি কোলেনকাইমা পড়তে। কোলেনকাইমা কি, কোষ মধ্যস্থ স্থান বর্তমান, মানে দুটো কোষের মাঝখানে গ্যাপ বর্তমান আছে কি, হ্যাঁ আছে। নিউক্লিয়াস উপস্থিত, হ্যাঁ নিউক্লিয়াসটাকেও আমরা দেখতে পাচ্ছি। আর কোলেনকাইমার কোষগুলোর মধ্যে যেই কোষ প্রাচীরটাকে আমরা দেখতে পারবো, সেই কোষ প্রাচীরটা বেসিক্যালি আমার দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হলো সেলুলোজ, আর একটা হলো কি পেকটিন। একটা হলো সেলুলোজ, অ্যানাদার ওয়ান হচ্ছে কি পেকটিন। তাহলে কোষ মধ্যস্থ স্থান বর্তমান, নিউক্লিয়াস আমার উপস্থিত, আর কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ এবং পেকটিন দিয়ে। কোলেনকাইমার পরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কি জিনিস আবার, স্ক্লেরেনকাইমা মানে হচ্ছে গিয়ে সেই উদ্ভিদ কলা বা সেই উদ্ভিদ স্থায়ী কলা, সরল স্থায়ী কলা, যেটা বেসিক্যালি আমার মৃত কোষ দিয়ে তৈরি হয়, যেটা বেসিক্যালি আমার মৃত কোষ দিয়ে তৈরি হয়, তাদেরকে বেসিক্যালি আমরা কি বলে চলি, তাদেরকে বেসিক্যালি আমরা কিন্তু স্ক্লেরেনকাইমা বলে চলি। নেক্সট আমরা কি দেখবো এখানে, নেক্সট আমরা দেখবো নিউক্লিয়াস হচ্ছে অনুপস্থিত, মৃত কোষ দিয়ে তৈরি হয়, নিউক্লিয়াস অনুপস্থিত, এবং কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হবে, লিগনিন এবং সুবেরিন দিয়ে তৈরি হবে। মৃত কোষ দিয়ে তৈরি হয়, নিউক্লিয়াস অনুপস্থিত, এবং কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হবে, লিগনিন এবং সুবেরিন দিয়ে তৈরি হবে। তাহলে এই পয়েন্টটাকে বারবার মাথায় রাখবে, কোন উদ্ভিদের বা উদ্ভিদের কোন সরল স্থায়ী কলা মৃত কোষ দিয়ে তৈরি হয়। এক্সাম্পল কি, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হচ্ছে কি একমাত্র উদ্ভিদ সরল স্থায়ী কলা যেটা আমার বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়, মৃত কোষ দিয়ে তৈরি হয়। এবং মৃত কোষ যখন বলেই দিয়েছে একবার, তখন তার মধ্যে নিউক্লিয়াসটাও কি থাকবে, অনুপস্থিত থাকবে। আর যেই কোষের কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হবে, লিগনিন এবং সুবেরিন দিয়ে তৈরি হবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার। দ্যাট মিনস একমাত্র সরল স্থায়ী কলা যেটা মৃত কোষ দিয়ে তৈরি, তার নাম কি, স্ক্লেরেনকাইমা। ওকে, চল স্ক্লেরেনকাইমার পরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েম কাকে বলে। তো দেখো জাইলেম কি বলছে, জাইলেম বলছে এখানে আমার জলটাকে পরিবহন করে, ফ্লোয়েম কি করে, অর্গানিক ফুড এবং খনিজ পদার্থটাকে পরিবহন করে। তাহলে জাইলেম ফ্লোয়েমটা কি, জাইলেম ফ্লোয়েম হচ্ছে কি জটিল স্থায়ী কলা। এই যে আমরা একটু আগে পড়লাম না, স্থায়ী কলা দুটো প্রকার, একটা হলো কি সরল স্থায়ী কলা, আর একটা হলো কি জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা কি ছিল, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলা কি হবে, জটিল স্থায়ী কলা হবে আমাদের জাইলেম, ফ্লোয়েম। এই যে চার্টটাকে দেখছো, এটা তুমি যে কোনো এক্সাম নিয়ে নাও, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এসএসসি, পিএসসি, আইসিডিএস, প্রত্যেকটা এক্সাম, এএনএম, জিএনএম, প্রত্যেকটা এক্সামে এই দুটো থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমার বারবার তৈরি হয়। জাইলেম কি, ফ্লোয়েম কি, জাইলেমের উপাদান কি,
ফ্লোয়েমের উপাদানটাই বা কি, এগুলো থেকে কিন্তু বারবার আমাদের এক্সামে আমরা কিন্তু কোশ্চেন্স তৈরি হতে দেখি। তো নাম্বার 1 কি বলছে, জল পরিবহন করে, জাইলেম থেকে জল, তাহলে জাইলেমের কাজটা কি হবে, জাইলেমের কাজটা হবে আমাদের জলটাকে পরিবহন করা। সেকেন্ড ইম্পর্টেন্ট বলছে আমাদের ফ্লোয়েম কি করে, অর্গানিক ফুড এবং খনিজ পদার্থকে পরিবহন করে। তাহলে জাইলেম কি করবে, এখান থেকে আমরা ট্রিকটাকে লাগাবো, জাইলেম কি করবে, জাইলেম আমার জলটাকে পরিবহন করবে। ফ্লোয়েম কি করবে, ফ্লোয়েম অর্গানিক ফুড এবং খনিজ পদার্থটাকে কিন্তু পরিবহন করতে হেল্প করবে। নেক্সট আমরা কি দেখব, একমুখী পরিবহন। নেক্সট আমরা কি দেখব, দ্বিমুখী পরিবহন। নেক্সট আমরা দেখব একমুখী পরিবহন। নেক্সট আমরা দেখব দ্বিমুখী পরিবহন। ওকে, তাহলে জাইলেম মানে হচ্ছে যে জল পরিবহন করবে, ফ্লোয়েম হলো কি অর্গানিক কম্পাউন্ড এবং খনিজ পদার্থ পরিবহন করবে। জাইলেম হচ্ছে কি একমুখী, ফ্লোয়েম হচ্ছে কি দ্বিমুখী। স্যার গল্পটা এখানে কি, দেখো উদ্ভিদ জলটাকে শোষণ করে কোথা থেকে, মাটি থেকে। তাহলে মাটিতে রয়েছে উদ্ভিদের মূলটা, মূল কি করলো, জলটাকে শোষণ করলো। এবারে মূল যখন জলটাকে শোষণ করছে, তারপর সে জাইলেমের মাধ্যমে জলটাকে কোথায় পাঠিয়ে দিল, গাছের ওপরের অংশে পাঠিয়ে দিল। দ্যাট মিনস জল মাটি থেকে গাছের ওপরে এলো, একমুখী পরিবহন। বোঝা গেল জাইলেমের কাজ। সেকেন্ড আমরা চলে আসি ফ্লোয়েম। ফ্লোয়েম মানে কি, মাটি থেকে মূলের সাহায্যে উদ্ভিদ কালেক্ট করলো খনিজ লবণ এবং অন্যান্য মিনারেলস, তারপর সেটা ফ্লোয়েমের মাধ্যমে কোথায় গিয়ে পৌঁছলো, গাছের পাতায় গিয়ে পৌঁছলো। দ্যাট মিনস ফ্লোয়েম মাটি থেকে খনিজ লবণ নিয়ে গেল কোথায়, গাছের তলায়, ওপরের দিকে মুভমেন্ট হলো। আবার গাছের পাতায় তৈরি হওয়া খাদ্যটাই ফ্লোয়েমের মাধ্যমে কোথায় চলে আসছে, উদ্ভিদের নিচে সমগ্র অংশে চলে আসছে। দ্যাট মিনস মিনারেলটা নিচ থেকে উপরে গেল একমুখী, তারপর গাছের পাতায় তৈরি হওয়া খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে পাতা থেকে নিচে ছড়িয়ে পড়লো, দ্যাট মিনস দ্বিমুখী। তার জন্য জাইলেমে আমরা কি বলছি, দ্বিমুখী পরিবহন, সরি ফ্লোয়েমে আমরা কি বলছি, দ্বিমুখী পরিবহন। জাইলেমে আমরা কি পড়ব, একমুখী পরিবহন পড়ব। জাইলেমে আমরা কি পড়ব, একমুখী পরিবহনটাকে আমরা পড়ব। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট পয়েন্ট আমরা চলে আসছি জাইলেম। জাইলেম কি কি দিয়ে তৈরি হয়, ট্র্যাকিড, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার এবং ভেসেল। এই চারটে মিলে আমার কাকে তৈরি করতে হেল্প করে, এই চারটে মিলে আমার জাইলেমটাকে তৈরি করতে হেল্প করে। আর ফ্লোয়েমটাকে আমরা দেখিনি, ফ্লোয়েম তৈরি হয় সিভনল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এইগুলো দিয়ে বেসিক্যালি কি তৈরি হয়, ফ্লোয়েমটা আমার তৈরি হয়। তাহলে জাইলেম জল পরিবহন করবে, ইউনিডাইরেকশনাল। ফ্লোয়েম খাবারটাকে পরিবহন করবে, প্লাস মাটি থেকে খনিজ লবণটাকে অ্যাবজর্ব করে পাতায় নিয়ে যেতে হেল্প করবে। দ্যাট মিনস দ্বিমুখী পরিবহন বা বাই ডাইরেকশনাল। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? আচ্ছা, তাহলে দেখে নাও এটা হলো জাইলেম, জলটা খালি উপরের দিকে গেল, দ্যাট ওয়াজ জাইলেম। এবারে খনিজ লবণ উপরে যাচ্ছে, প্লাস গাছের পাতা তৈরি হওয়া খাদ্যটা আমার নিচে নামছে, দ্যাট মিনস বাই ডাইরেকশনাল। ওয়ান ওয়ে ফ্লো, এখানে আমরা টু ওয়ে ফ্লোটাকে দেখছি। টু ওয়ে ফ্লো কার ক্ষেত্রে, ফ্লোয়েমের ক্ষেত্রে। আর ওয়ান ওয়ে ফ্লোটা আমরা কার ক্ষেত্রে দেখলাম, দ্যাট মিনস জাইলেমের ক্ষেত্রে দেখলাম। ওকে, আচ্ছা তাহলে আমাদের উদ্ভিদ কলার ক্লাস আজ এখানেই এন্ড। আচ্ছা, যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা ফ্রি মক টেস্ট, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল প্লাস ভিডিও, এছাড়াও আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে চলা মক টেস্টের ডিটেল, ক্লাসের ডিটেল, অনলাইন ব্যাচেসের ডিটেল, প্লাস অফলাইন কী কোর্সেস আমাদের এখানে চলছে সেগুলোর ডিটেলস জানতে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে www.pratishtha.co.in সেখানে গিয়ে লগ ইন করলে কিন্তু তোমরা প্রত্যেকটা কোর্স এবং মক টেস্টের ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো, সেটা হচ্ছে গিয়ে প্লে স্টোরে গেলে প্রতিষ্ঠা অ্যাপ, সেখান থেকে কিন্তু তোমরা ইনস্টল করে নিতে পারো। এছাড়াও আমাদের কোর্সেসের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে আজকে আমাদের উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যুর ক্লাস এই পর্যন্ত। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।